আজকে 1500-1400 জীবন দিয়েছে আমাদের রাষ্ট্র সংস্কার করার জন্য। আর আমরা সংসদে দাঁড়িয়ে ক্ষমতা পেয়ে আমরা সংসদে দাঁড়িয়ে বলছি যে আমরা নির্বাচন দিবে না বলেই এই জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছি, না হলে আমরা স্বাক্ষর করতাম না। কত বড় প্রতারণা বাংলাদেশের সাথে! ভাই, প্রতারণার তো একটা লিমিট আছে রে ভাই, প্রতারণার তো একটা লিমিট আছে। এভাবে অ্যাডমিটেড প্রতারক নিজে নিজে বলে দিচ্ছেন যে আমি কেন তোমাদের সাথে প্রতারণা করেছি, শুধু নির্বাচনটা লাগবে, আমাকে মন্ত্রী হইতে হবে। হোয়াট এ ফেলেস! কি কি দেশ! এই জন্য আমাদের 1400-1500 জীবন দিয়েছে। যে ছাত্ররা বলেছে রাষ্ট্র সংস্কার চাই, এক সময় আমাদের এই তরুণ প্রজন্মকে বলতো এরা হচ্ছে জেনজি, এরা হচ্ছে ফার্মের মুরগি, এরা হচ্ছে ফার্মের মুরগি, এরা সবসময় পাবজি নিয়ে থাকে। সে জেনজিরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সে জেনজি। এরা 17-18 বছর বড় বড় পলিটিশিয়ানরা পারে নাই যেটা আমাদের জেনজিরা রক্তের বিনিময়ে সেটা দেখিয়ে দিয়েছেন। সে জেনজিদের সাথে প্রতারণা, সে হাদির সাথে প্রতারণা। জাস্টিস ফর হাদি আজকে তোমরা স্লোগান দিয়েছ। হাদি কি চেয়েছিল? হাদি কি চেয়েছিল? ইনকলাব মঞ্চ তৈরি করেছে। সেই ইনকলাব মঞ্চের মাধ্যমে আজকে যারা ক্ষমতা আসছে তারা ইনকলাব শব্দকে বলে। ইনকলাব তো বাংলাদেশি শব্দ না, এই শব্দ আমরা ব্যবহার করবো না, এটা পাকিস্তানি শব্দ। কি রে ভাই, কি মানে দুষ্টামিতে একটা লিমিট আছে। ইনকলাব কি বাংলাদেশে ইতিপূর্বে ছিল না? ছিল না? ইনকলাব পত্রিকা ছিল না? তখন তো বলে না ইনকলাব পত্রিকা, তুমি পাকিস্তানি পত্রিকা, চলে যাও পাকিস্তান, নাকি? মানে আমাদের দেশে 17-18 বছর আমাদেরকে রাজনীতি শিখা হয়েছে কথায় কথায় পাকিস্তান চলে যাও। পৃথিবীতে কোনো দেশে তুমি পাবা না যে কথায় কথায় বলে অন্য দেশে চলে যাও। বাংলাদেশে বলে, আর আমাদের পার্শ্ববর্তী দেশ তারা বলে কথায় কথা বলে যাও বাংলাদেশে চলে যাও। বাঙালিদেরকে বলে বাংলাদেশে চলে যাও। 90 লক্ষ, এবার যে বিজেপি যে ইলেকশনে 90 লক্ষ ভোটারের ভোট থেকে ভোট দিতে দেন 90 লক্ষ বাঙালিকে, বাংলাদেশে চলে যাও। এক হচ্ছে বাংলাদেশে বলতো, আর এখন ভারতে বলে চলে যাও, পাকিস্তান চলে যাও, নাহলে বাংলাদেশে চলে যাও। এবারে তৃণমূল পরাজয়ের পরে যেভাবে মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, 5 আগস্টের পরে বাংলাদেশে কোনো হিন্দু বাড়িতে কোনো মন্দিরে আক্রমণ হয়েছে না। আমরা এগুলি শিখাই না। তারা বলে, কালকে আমি একটা টকশোতে ছিলাম, তারা বলে সাম্রাজ্যবাদ ভারতেও হয়েছে, সাম্রাজ্যবাদ নাকি বাংলাদেশেও ছিল ইউনিশ সরকার আমলে। ইউনিশ সরকারের আমলে যদি সাম্রাজ্যবাদ থাকতো, এতদিন 17-18 বছর শেখ হাসিনা ভারতকে বুঝাইতো, এতদিন শেখ হাসিনা ভারতকে বুঝাইতো যে আমরা যদি না থাকি হিন্দুরা বাংলাদেশে থাকতে পারবে না। আচ্ছা বলেন তো 5 আগস্টের পরে কত হিন্দু বাংলাদেশ থেকে চলে গেছে? গেছে কেউ? তার মানে আমাদের হুজুররা, আমাদের আলেমরা হিন্দুদের প্রতি কোনো নেগেটিভ অ্যাপ্রোচ নেই, যে অ্যাপ্রোচ বিজেপি মুসলমানদের উপরে আছে। বিজেপি সভাপতিতে বলেছেন যে আমরা হিন্দুদের ভোটে জয়লাভ করেছি। কোনো মুসলমান বাংলাদেশে কোনো এমপি হয়ে বলেছে যে আমরা মুসলমানদের ভোটে জয়লাভ, হিন্দুরা আমাদেরকে ভোট দেয় না বলেছে? এক ডাকসুতে প্রত্যেকটা হল, ডাকসু বর্তমান যারা আছে তাদেরকে ভোট দিয়েছে, হিন্দু হলে মাত্র 2-3টা ভোট পেয়েছে। এরপরেও তারা যেভাবে হিন্দু হলে কাজ করেছে, 2-3টা ভোট পাওয়ার কারণে তারা তো হল থেকে বের করে দেওয়ার কথা, এদেরকে বের করেছে। তার মানে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ কখনো ধর্মীয় আক্রোশে বিশ্বাসী না। এটাই প্রমাণিত হয়েছে, নাকি? এটাই তো প্রমাণিত। তো সুতরাং আজকে তোমরা এখানে যারা জেনজিরা আছো, তোমরা যে প্রয়াস, যে সামাজিক কাজ করছো, একবার একটা হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা গবেষণা হয়েছে। তারা প্রায় 10 বছর ধরে একটা গবেষণা করেছে, 100 জনকে $1000 করে টাকা দিয়েছে। বলেছে তোমার কাজ, বা বিভিন্ন দেশের 100 জনকে $1000 করে টাকা দিয়েছে, বলেছে তোমার কাজ হচ্ছে $1000 তুমি তোমার মন মতো করেই খরচ করবা। তো পরবর্তী সবাই খরচ করার পর সবাইকে ডাকা হলো, টিস্যুটা দাও তো, সবাইকে ডাকা হলো। ডাকার পরে তারা কাকে বেশি আনন্দিত দেখেছে? 100 জনের মধ্যে যারা শুধুমাত্র মানুষের কল্যাণে কাজ করেছে, $1000 খরচ করেছে, মানুষ কোনো বিপদে পড়েছে তাকে দিয়েছে, মানুষের কোনো বিবাহ হচ্ছে না বিবাহ করিয়েছে, এই ব্যবস্থা করে দিয়েছে, কেউ অসুস্থ তাকে সুস্থ করে দিয়েছে টাকা দিয়ে। দেখা যায় তাদের সুখ অন্যদের সুখের চেয়ে 3 ডাবল বা 4 ডাবল বেশি। তখন তারা বুঝেছে যে তুমি যদি অপরের জন্য কাজ করো তাহলে তুমি সবচেয়ে বেশি সুখী হতে পারবা। একবার একটা স্কুল শিক্ষক
তার স্টুডেন্টদেরকে বললো তোমরা প্রত্যেকটা বেলুন হাতে নাও। প্রত্যেকটা বেলুন হাতে নিয়েছে, বলে যে প্রত্যেকটা বেলুনে তোমার নামটা লিখো। প্রত্যেকে তার বেলুনে তার নামটা লিখেছে। লিখার পর বলেছে যে তোমার বেলুনটা তুমি ছেড়ে দাও। প্রত্যেকে তার বেলুনটা ছেড়ে দিয়েছে। শিক্ষক বলে এক কাজ করো, তুমি তোমার বেলুনটা একটু খুঁজো তো। আধা ঘন্টা ধরে প্রত্যেকের বেলুন খুঁজেছে, কেউ তার বেলুনটা খুঁজে পায় নাই। শিক্ষক বলে তুমি এক কাজ করো, তোমার সামনে যে বেলুনটা আছে, যার নাম লেখা আছে, তুমি তাকে দিয়ে দাও। দেখা গেছে মাত্র 3 মিনিটের মাথায় প্রত্যেকের বেলুন খুঁজে পেল। শিক্ষক বলে এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হচ্ছে তুমি যদি সুখী হতে চাও তাহলে তুমি কখনো সুখী হতে পারবা না। তুমি যদি অন্যকে সুখী করতে চাও তাহলে তুমি নিজেও সুখী হবে, অন্যকে সুখী করা সম্ভব। আজকে সে কাজ তোমরা করছো। আমাদের সুখ পাই না কারণ কি জানো? একটা রাজা তার একে দেখেছে, উজির সাহেব আমাকে বলো তো সুখী না আমরা কেন, সুখী হতে পারি না কেন? রাজা সাহেব দেখবেন আপনি সুখী কেন আমরা না? বলছে একটু বুঝাও তো। বলতে আপনি এক কাজ, আপনি আমার সাথে আসেন। একটা ঘরের সামনে, একটা গরিবের ঘরের সামনে 100 মুদ্রা একটা প্যাকেট 99 মুদ্রা রেখে চলে আসছে। তো গরিব সকালে ঘুম থেকে উঠে 99 মুদ্রা পেয়ে তো কি খুশি, ওয়াও আমি এতগুলো মুদ্রা কে দিয়েছে আমাকে। সে পরে কাউন্ট করে দেখে 99টা মুদ্রা। সে বলছে কিরে, এখানে তো 100 মুদ্রা ছিল, আরেকটা মুদ্রা কোথায় গিয়েছে? সে আরেকটা মুদ্রা খুঁজতে সে একেবারেই তো রাজা সাহেবকে ডাকলো। উজির সাহেব, রাজা সাহেব আপনি একটু আসেন, দেখিয়েছি যে কেমন সুখী। গিয়ে দেখেছে ঘরের মধ্যে সে খালি কোথায় গেল এক মুদ্রা, আমার তো আর ভালো লাগছে না, আমার মুদ্রাটা কোথায় গেল? তো রাজা সাহেবকে বলে, উজির সাহেব বলে দেখেছেন 99টা মুদ্রা পাওয়ার পরে তার মধ্যে একটা সুখ হওয়ার কথা, সে এটা সুখী না হয়ে কি সে পায় নাই এটা নিয়ে তার মাথা খারাপ। আমরা সুখী না এই জন্যই, কারণ আমার কাছে কি আছে এটা নিয়ে আমি তাকাই না। আমি মনে করি ইস আমার বান্ধবীটা লম্বা, আমি একটু খাটো, যা আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছে। পাশে বলে লম্বা, আমি বলছি আমি লম্বা ঠিক আছে, কিন্তু আমি চেহারা সুন্দর নেই, আমার ভালো লাগে না, আল্লাহ আমাকে কি দিয়েছে। আমরা সবসময় এটা ভাবি না, অন্যের দিকে তাকাই। আল্লাহ রাসূল বলেছেন লুক আপ নট লুক ডাউন, লুক ডাউন নট লুক আপ। উপরের দিকে তাকাই না, নিচের দিকে তাকাও। তুমি লম্বা একটু কালো ঠিক আছে, কিন্তু তোমার এমন বান্ধবী আছে লম্বাও না আবার সুন্দরও না, আছে না? তাহলে তুমি তার দিকে তাকালে সুখী হবা। তুমি যদি দেখো ওই যে লম্বা সুন্দর তার দিকে তাকায় তোমার জীবনটা শেষ করে দাও, তাহলে হবে না। আল্লাহ তাআলা তোমাকে আমাকে এত সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছেন, তুমি চিন্তা করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছে আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এ কথা বলার জন্য আল্লাহ 4 বার কসম খেয়েছেন। আল্লাহ বলছে তিন পর্বতের কসম, জাইতুন ফলের কসম, তুরি সিনিন সিনা পর্বতের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আর তুমি মন খারাপ করো, আল্লাহ আমাকে কালো বানাইছে, আল্লাহ আমাকে সুন্দর বানায়নি, আল্লাহ আমার চুলগুলো কোকড়া দিয়েছে। কিরে ভাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু উইকনেস আছে, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু স্ট্রেংথ দিয়েছে। তুমি তোমার স্ট্রেংথটা বের করো, তুমি তোমার উইকনেসের দিকে তাকাবা না। মিস্টার বিনের নাম শুনেছো না? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। তার খুব স্বপ্ন সে নাটিকা করবে। নাটিকার জন্য সে অক্সফোর্ড থিয়েটারে ভর্তি হয়। অক্সফোর্ড থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে না। পরবর্তী তাকে অক্সফোর্ড থিয়েটার বের করে দেখো, তুমি ডায়লগ বলতে পারো, তুমি কি নাটক করবা? মিস্টার বিন চিন্তা করেছে, তার মুখে তোতলা ছিল, সে ভালো কথা বলতে পারতো না। সে বলেছে আমি ডায়লগ দিতে পারি না, আমি কথা ভালো বলতে পারি না, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ধরনের ডায়লগ লাগবে না, এমন অভিনয় আবিষ্কার করব। মাত্র 3 বছরের ব্যবধানে মুখ অভিনয় করে মিস্টার বিন এত বেশি জনপ্রিয় হয়েছেন, পরে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। এরপরে তুমি বলো কি দিয়েছে, আমি কথা বলতে পারি না। আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় নবী মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যা বলতেন আল্লাহ তা কবুল করে ফেলতেন। মুসা আলাইহিস বলতে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছে যা তোকে দেখাইলাম। এমন মুসা আলাইহিস সালাম তার মুখেও ভালোভাবে কথা বলতে পারতেন না। তিনি সবসময় একটা দোয়া পড়তেন, রাব্বি শাহলি সদরিলি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতা বিল লিসান। লিসান মানে জিহ্বা। হে আল্লাহ তুমি আমার জিহ্বাকে সাবলীল করে দাও। ও আকে হারুন, আমার ভাই হারুন সে সুন্দর কথা বলতে পারে, আল্লাহ তুমি আমার ভাইকে তুমি নবী করে দাও। আল্লাহ তাআলা তার সেই দোয়াও কবুল করে তাকে নবী বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবা না?
সোহানা বলতে হলো কষ্ট লাগে, কুমিল্লার ছেলেরা, তাহলে তুই তোর এমনি বলি মানুষ। একটা হাদিস আছে, সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ ও তামলানে ফিল মিজান। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, একবার সুবাহান আল্লাহ বলে, আসমান এবং জমিনে যতটুকু ফাঁকা আছে ততটুকু সব তার আমলনামা দেওয়া হয়। এরপরে আসতে বলবে সুবাহান আল্লাহ। কুমিল্লা ছেলে তো সব তো বেশি, বলে সব রাখবো কই, এত সব রাখবো কই, রাখার তো জায়গা নেই নাকি? হ্যাঁ, তার মানে কখনো হতাশ হবা না, মন খারাপ। মোস্তাফিজুর রহমান দেখছো না? মোস্তাফিজ দেখতে খুব সুন্দর, খুব চমৎকার কথা বলতে পারে, কালারও সুন্দর নাকি? মোস্তাফিজুর রহমানকে যখন সানরাইজার হায়দ্রাবাদ IPL-এ নেওয়া হলো, মোস্তাফিজুর রহমান ইংরেজি বলতে পারে না, ইংরেজি বুঝেও না। তখন এখানকার যারা অফিস স্টাফ আছে সবাই ইংরেজিতে কথা বলে, তারে বলে ডানে সে যা বামে, তারে বলে বামে সে যা ডানে। বললো যে এভাবে তো হবে না। তো তারা চিন্তা করলো তার জন্য একটা ইংরেজি শিক্ষক রাখছে মোস্তাফিজের জন্য। দেখে যে ইংরেজি শিক্ষক কি ইংরেজি শিখাবে, সে বাংলাই শিখে যাচ্ছে, মানে তাকে শিখাতে পারে না। তখন তারা চিন্তা করলো, সিদ্ধান্ত মিটিংয়ে বসে, এর জন্য ইংরেজি শিক্ষক রেখে লাভ নেই, আমরা সবাই একটা বাংলা শিক্ষক এনে আমরা সবাই বাংলা শিখে ফেলি। পরে কলকাতা থেকে এখন দোবাসী নিয়ে এসে বাংলা শিক্ষক এনে বাংলা বেসিক যে বাংলাগুলো আছে বাংলাগুলো শিখেছে। মোস্তাফিজকে বলছে ডানে বামে ডানে বামে আসছে। তার মানে এখান থেকে শিক্ষা হচ্ছে, তুমি যদি যোগ্য হও পুরো পৃথিবী তোমার সাথে রিড করতে বাধ্য হবে, সে যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে। তুমি যদি ব্যর্থ হও পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, আর তুমি যদি সফল হও পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে। আমরা বলি না যে মা বাপ আমি যেটাই করি এটাই দোষ, যেটা করি এটাই দোষ, বলে না? হ্যাঁ, আমার ভাই যা দোষ করে কোনো সমস্যা না, আমি যেটা করি এটাই দোষ। কারণ কি? কারণ তুমি প্রথম দোষ যেটা করছো সেটা হচ্ছে তুমি ব্যর্থ হয়েছ। তুমি ডানে গেলেও দোষ, বামে গেলেও দোষ। বুঝো না কথা? তার মানে তুমি যদি ব্যর্থ হও, সিংহাসন খোঁজা দরকার নেই, সিংহাসন খোঁজার দরকার নাই, চেয়ার খোঁজার দরকার নাই। সিংহ হও, যেখানে বসবা সেটাই সিংহাসনে পরিণত হবে। কিসের জন্য সিংহাসন খোঁজো? সফল হও, ছেঁড়া পাঞ্জাবি একটা ইতিহাস, ব্যর্থ হলে শুটেড বুটেড একটা পরিহাস, তোমার জন্য পরিহাসে পরিণত হবে। এই জন্য সফল হও। একটা প্লে বয়, খুব সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, সুন্দরী মেয়েরা ঘুরতে ঘুরতে সুন্দরী মেয়েদের সময় দিতে দিতে গিয়ে আর বিয়ে শাদী করে নেয়। এখন বয়স পার হয়ে যাচ্ছে, এখন বন্ধুদেরকে বলবো, বন্ধু জেনারেশন তো দরকার, বিয়ে শাদী তো করা দরকার, এখন পড়াশোনাতে কিছু করলাম না, মেয়েরা পিছনে ঘুরছে, আমিও সময় দিয়ে যেমন তো পড়াশোনা করি, কি করব? বলছে বিয়ে কর। বলতে বিয়ে করলে তো খরচ দিতে হবে, এখন সে খরচ তো নাই, বোরে খাওয়াবো কি, লিপস্টিক কিনে দিব কীভাবে? তখন এক বন্ধু বলছে, বন্ধু এক কাজ কর, তুই একটা চাকরিজীবী মেয়ে বিয়ে কর, তাহলে তার বেতন দিয়ে তুই চলতে পারবি। খুব ভালো পরামর্শ দিছস। পরে একদিন একটা মেয়েকে দেখতে যাবে, বন্ধু বলছে বন্ধু একটা মেয়েকে দেখতে যাব। বন্ধুরা তো ভাবছে সবসময় তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরে, তার মানে এমন কোন বিশ্ব সুন্দরী বিয়ে করতে যাচ্ছে। গিয়ে দেখেছে মেয়েটা কালো। বন্ধুরা বলছে বন্ধু এই তো কালো। যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। এরপরে দেখেছে মেয়েটা টেড়া। বন্ধু এই তো টেড়া। যা বেটা, এটা লক্ষ্মী টেড়া। কিছু শিখলা নাকি কিছু শিখলা? এখান থেকে কি শিখলা? তুমি যদি যোগ্য হও, তুমি যদি যোগ্য হও, তোমার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হবে। এটাই বাস্তবতা। চেহারার দিকে তাকাইও না রে বোন। তুমি দেখবা যতগুলো ইউএনও দেখবা, যতগুলো সরকারি বড় বড় কর্মকর্তাদের দেখবা, দেখতে এত সুন্দর না। কয়েকজন একটু সুন্দরই তারা ভাইরাল হয়। তাদেরকে সবাই স্যার ডাকে না, স্যালুট করে না? কেন? কেন? রূপ দেখে? কি দেখে? ঢুকলে তো স্যার ম্যাডাম ডাকতে ডাকতে একবারে পানি শেষ করে ফেলো। কেন? যোগ্যতায়। যোগ্যতায় ভাই বোনেরা, যোগ্যতার কোনো বিকল্প নেই, যোগ্যতার কোনো বিকল্প নেই। একটা অঞ্চলে তারা চিন্তা করলে একটা মন্দির বানাবে, তো মন্দিরের জন্য কি লাগে? পাথর লাগবে। তো তারা শুনছে যে পাশের গ্রামে বা শাসনগাছায় নাকি শাসনগাছায় একটা পাথর, একটা পাথর আছে, সুন্দর পাথর, সবাই সেখানে সেলফি তুলে। বা টমসম ব্রিজ অথবা কান্দির পাড়ে একটা কি আছে, একটা পাথর আছে। তো পাথরের কাছে গেল, পাথর সাহেব আপনাকে একটু লাগবে। বলছে আমাকে দিয়ে কি করবা? বলছে আপনাকে একটু নিব, আপনাকে নিয়ে
আপনাকে আমরা কাটবো, ঘষবো, মাজবো, এরপরে মূর্তি বানাবো, এরপরে মন্দিরে রাখবো। রাখলে সবাই এসে আপনাকে সেলুট করবে, সালাম করবে, প্রণাম করবে। বলছে না না, এই কাটাকাটি করা ছাড়া হয় না। না, না কাটলে তো আপনাকে পাথর, কেউ তো আপনাকে সালাম করবে না। না, কাটাকাটি করা যাবে না। কয় মাসে? 6 মাস কাটাকাটি করতে হবে। না, তাহলে হবে না। পাশে একটা কালো পাথর। স্যার আমাকে নিয়ে যান। তোমাকে নিব? স্যার আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। তাই? চলো। তারে নিয়ে কেটে ঘষে মেজে মূর্তি বানাইলো, বানিয়া মন্দিরে রাখছে। সবাই এসে তাকে দুধ ঢালে, নারিকেলে পানি ঢালে, সেলুট করে, সালাম করে। তখন মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল একটা লাইন, সবাই নারিকেল হাতে। তার মানে নারিকেলগুলো যদি দেয়ালে ভাঙে, দেয়ালটা ভেঙে যাচ্ছে। তো তারা চিন্তা করে একটা পাথর লাগবে যে নারিকেলটা ভাঙার জন্য। তখন তারা ওই পাথর সাহেবের কাছে গেছে। পাথর সাহেব, আপনার একটা কাজ পেয়েছি। কি কাজ? কাটবা, ঘষবা? না না, কাটা ঘষা কিচ্ছু নেই। শুধু নারিকেল ভাঙবে আর শেষ, আর কোনো কাজ নেই। ফাইন, তাহলে আমাকে নিয়ে যাও। পরে নিয়ে মন্দিরের মুখে রাখে, সবাই এসে নারিকেল ভাঙে। আবার জুতোর পিতে খুলে গেলে জুতাটা রাখে, পিতিটা লাগায়। হ্যাঁ, আবার জুতের মধ্যে যদি এর গোবর টোবর লাগে, সেটাও আবার কি করে? সেটাও কি করে? পাথর দিয়ে টেনে মুছে। শিখো কিরি বেটা, আমি ছিলাম, সবাই আমার সাথে সেলফি তুলতে, আজকে সবাই আমার সাথে জুতো পিতি লাগাচ্ছে, আস্তে আস্তে লাথি মারছে। আর কালো পাথর অবহেলিত, তার সাথে কেউ কখনো সেলফি তুলতো না, আজকে তাকে সবাই সেলুট করছে, সালাম করছে। কারণ কি? তখন কালো পাথর বলছে, স্যার আজকে তো আপনি দেখতে পাচ্ছেন আমাকে সম্মান দিচ্ছে, সেলুট করছে, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, আমাকে যখন ঘষা হয়েছে, আমাকে যখন মাজা হয়েছে, আমি সেটা সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সেলুট করছে। তুমি মনে করো তোমাকে এমনি মানুষ সেলুট করবে? তোমাকে এমনি মানুষ সেলফি তুলবে তোমার সাথে? হ্যাঁ, নো। তুমি সফল হও, তুমি সফল হও, দেখবা আজকে যে লাইকের জন্য বন্ধুকে একটা ছবি পাঠাইয়া বন্ধুর কমেন্ট করে, কিরে বন্ধু কমেন্ট দিস না কেন? তোর ছবিটা আমি কমেন্ট দিতে, আমার কমেন্ট দিস না কেন? বলি না আমরা, বন্ধু তুই কিন্তু লাইক দিস নাই, বন্ধু একটা লাইক দে, তোরে আজকে কফি খাওয়াবো, বলে না? হ্যাঁ, লাইক কমেন্টের পিছনে ঘুরিও না, লাইক কমেন্টের পিছনে ঘুরিও না। এপিজে আবুল কালাম বলেছে, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। আজকে যে লাইক কমেন্ট খুঁজছো, তুমি সফল হও, তোমার বন্ধু কমেন্ট করে স্ক্রিনশট তোমাকে পাঠাবে, বন্ধু আমি সফল, বন্ধু আমি তোমার পোস্টে একটা কমেন্ট করেছি, আমার কাছে খুব ভালো লাগছে। সে যোগ্যতা অর্জন করো, সে যোগ্যতা অর্জন করো বন্ধুরা। Islamic Tone 24 in charge of the ghetto